কাল্পনিকভাবে ধরে নেবেন। এটা দর্শকদের রিকোয়েস্ট। তা আমাদেরই সন্তান তারা নাটক করছে, যেহেতু আমাদের স্টেজে লাইট অন এবং অফের সিস্টেম করতে পারি না দুর্যোগের কারণে, সুতরাং আপনারা একটু বুঝে নেবেন। পরিচালনা এসএস সেলিম হোসেন, পরিচালনা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ স্যার। শুধু দর্শক মন্ডলী, আমরা আজকের এখানে যারা নাটক দেখতে বসেছি এর মধ্যে অনেকেই হয়তো সেই 25শে মার্চ রাতের কথা আমরা জানি না। আমরা 1 মিনিটের জন্য হলেও আমরা ব্যাগে গিয়ে সেই 25শে মার্চ কালো রাত্রে ফিরে যেতে চাই। আমরা যারা যে যে স্থানে আছি সেখানে থেকেই সেখানে বসে নিরাপত্তার মাধ্যমে আমরা 25শে মার্চ কালো রাতের মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, লাইটিং এ যিনি আছেন, আপনি আমাদেরকে 25শে মার্চ কালো রাত্রে নিয়ে যান প্লিজ। শুধু দর্শক মন্ডলী, লাইট জ্বালাবেন না, আমরা কিন্তু সেই 25শে মার্চ কালো রাত্রের মধ্যে রয়েছি, যেই রাত্রে আমাদের বাঙালিদের উপরে শূন্য করে দেওয়ার জন্য হানাদার বাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সেই কালো রাত্রের মধ্যে এখন অবস্থান করছি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনুভব করছি সেই 25শে মার্চ কালো রাত্রের দিনের কথা। আমরা ভুলতেছি না, আমরা মর্মান্তিক অনুভব করতে পারছি। আবার একটু ফিরে চলে যেতে চাই সেই রাত্রের মধ্যে। আমি আবার একটু চলে যেতে চাই সেই কালো রাত্রে। এখানে আমাদের হসপিটাল রয়েছে। আমাদের একটা সিনেমা চলছে, এই সিনেমার মধ্যে সেই 25শে মার্চ কালো রাত্রে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা যারা আছেন আপনারা একটু মাথা উঁচু যারা যাতে পিছিয়ে যায়, যাতে দেখা শুরু করবে। এই লম্বু মাথা নিছ পেছনে দেখা যায় না তোর লেগে। আকাশ, 3 জনকে 3 কাপ চা দে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন। তাড়াতাড়ি দিস। আচ্ছা আচ্ছা দেই। হ্যালো, বঙ্গবন্ধুর ভাষণে চালান। তাড়াতাড়ি বানা। চাচা চালো ওদেরটাও দে। আজিজ কিরে ঝন্টু, আচ্ছা চাটা কিরকম হয়েছে রে? অনেক ভালো হয়েছে। আজিজ, তোর কাছে কেমন হয়েছে রে? আচ্ছা আজকে চাটা খুব ভালোই হয়েছে। তাহলে কিরে আকাশ, চাটা নতুন নিয়োগ করছিস? চাচা এই আর কি, একটু বেশি চিনি দিছি।
একটু বেশি দুধ দিছি তাই। ভালো হলো, প্রত্যেকে নিয়ে ওই বানাবি। আচ্ছা আপনিও প্রত্যেকদিন আসবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছে। তোমার বাবার শরীরটা কেমন আছে? মোটামুটি ভালো আছে, আপনার শরীর? হ্যাঁ ভালো আছে, বসো। আচ্ছা চাচা ভালো আছে? হ্যাঁ, তুমি ভালো আছো? তোমার শরীরটা কেমন আছে? ভালো আছে। হ্যাঁ বসো বসো। বিরাট গাছ। পরিবার সবাই ভালো আছে তো না? হ্যাঁ ভালো আছে। তাহলে তুই চা দাও। ঠিক আছে। চাচা আপনি চা খাইছেন? ও, আমি খাইছি, তোমরা এখন খাও। চাচা পান খান না আপনি? হ্যাঁ খাই। আকাশ ভাই ও। চাটা দেওয়ার পরে একটা পান দিও চাচারে। আচ্ছা দিতেছি। চাচা এত গরম পড়ছে কেন? গরমের দিনে তো গরম লাগবে বাবা, একটু সহ্য করো। আকাশ, ওখানে একটা ফ্যান লাগাই। যে ইনকাম তাতে হয় না, চলবো এমনি ধীরে ধীরে হবে। আরে আকাশ, তোর দোকানে চাটা দেখা যায় সেরকম বেচা কেনা করে ভালো হয় না রে? এই তো মোটামুটি হয়, দেশের যা পরিস্থিতি। আকাশ চাচারে পান দে। আচ্ছা দিতেছি। চা পানলো না, পানের কি দরকার ছিল? কাঁদছে স্যার। চাচা, তাহলে কিন্তু আজকে আমি সবার এই চায়ের দামটা দেবো আর দোকানের দামটা দেবো। আচ্ছা বাবা, তুমি দিও। আর ওই ছোট রফিক ভাই দেখলাম ওখানে অনেক মানুষের ভিড়। আর রফিক কই? ওদের আগে দেখার জন্য থাকে কই? তুই তো মনে হয় কিছু জানিস না। কি হয়েছে? কি হয়েছে? গ্রামের পোলাপা নকশো গ্রামের খবর রাখো না, তোমরা থাকো থাকোই। গ্রামে হয়েছে কি? আচ্ছা আর কি কইব? গ্রামে যা বইটা গেল তা কি করার মতো? আজ রফিক সালাম কাজে আমরা থাকবো না, তার কোনো গ্যারান্টি আছে? ঠিকই কইছো। ওই পাকিস্তানিরা যেমন করে আমাদের গ্রামে হত্যাকাণ্ড চালাইলো, যেভাবে আমাদের উপর যেভাবে নির্যাতন করলো, মার বলতে ইজ্জত যেভাবে দমন করলো, তাতে তো আমাদের গ্রামে থাকাই মুশকিল হওয়া করছে। কি করছো তোরা? তুই ঠিকই কইছো। আবার শুনলাম বঙ্গবন্ধু নাকি 7 মাসে 7 ডাক দিছে। ছাড়তাছি। আনতে হবে। এ পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হলে আপনার এক বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনে মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন যে টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে, তাহলে কোন বাঙালি রেডিও সেখানে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের ময়নাপত্র নেবার পরে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠালে আমরা চালাবেন। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা শুধু শুধু কাজ করবেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ঝন্টু, নুরু, চাচা, আপনারা তো সবই শুনলেন। বঙ্গবন্ধু তার ভাষণে কি কইলো? এ আমাকে দেশটারে আমাকে রক্ষা করতে হবে। এ আমাকে দেশটারে শত্রু
মুক্ত করতে দেবো কি বল চাচা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে চাচা এখন আমরা কি করতে পারি? কি করতে পারি মানে এই দেশটা আমাদের, এই দেশের দায়িত্ব আমাদের, এই দেশকে শত্রুমুক্ত করা আমাদের দায়িত্ব। এখন আর আমাদের শুধু রবিকে নিয়ে ভাবলে চলবে না, এখন আমাদের এই পুরো দেশটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে লন চাচা আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি। আচ্ছা আচ্ছা লন। আসো আমরা সবাই মিলে শপথ করি, আমরা আমাদের দেশটাকে শত্রুমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সারা জয় মুক্তিযোদ্ধা বেস্তারে জয় মুক্তিযোদ্ধা সাত কমান্ডার গেল সাত কমান্ডার লেগে তোমরা সব সব মুশি আপনি লাগা আরে লো আসসালামু আলাইকুম কমান্ডার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই ফলা সালাম কমান্ডার তো ধর এক क्या बात है जल्दी बात। कमांडर साहब हम बंगाली लेकिन मुस्लिम है, मुक्तियुद्ध को लेकिन नहीं करता है, आपको साथ पेश करना चाहता हूँ। ठीक है अब तुम हमारा सात सैनिकों को एक साथ करो और उस साले मुक्तियुद्ध को मार डालो। ठीक है तुम लोग चलो। কারে ইশারা করবো কে দেখবো কারে নিয়ে যাবো আরে বোকা এরা কার্টুন না, এরা হলো পাকিস্তানি আর এদের ভাষা এরকম কোন মূর্খ টাকা বোঝস না। হুজুর মোরা না মূর্খ কইবেন না, মুইনে মাস ইসলামের মধ্যে ঘুমাইছি আমি শিখি। দেখছেন ও সামসাই কি কয়, ও বলে শিক্ষি। হুজুর এলা না ধরে হুজুর হুজুর আমার কথা খালি সামনে কইবেন না, কি করবো? খাস সামনে কইবেন। কারণ কি জানেন আপনার দাদা আমার দাদা ইয়াল্লাহ হুজুর আমার দাদা আপনার দাদা পঞ্চগড় পরে যান গাড়িও তাই আপনি আমি হইলো আপনার তোমনে তোরা কই তোমরা সবাই জানে তোরা 14 বছর আমার সামসা ছিলি বুঝছো বাড়ি চল তোর চাষিরা নাই ভাত খাবো কে করতেছে। হুজুর আপনি ঠিক লাগে ভাবিলে মনে হয় ওই বাচ্চা ওরে খোদা আমি তো কি হই চাষা না ও আমার মত কি হবো চাষি না ওই চাষি চাষি হুজুর হুজুর বাহ বাহ লোক থেকে বাড়ি থেকে লো ভাবিলে মনে আল্লাহ রে আল্লাহ আমি কি বলবো? আমি তোর চাষা আমার বউ তোর চাষি বাবি চাষি হুজুর ভুলে গেলেন লোক থেকে নু তোর যা বড় বানাবো চল চল আয় আয় তুই আয় একটা মাইক্রোফোন নিয়ে লে কাইতাছি আপনি মানে সিগন্যাল দিবেন যাইতাছি ভাইয়া তুই বসো এই আসো দিক আসো আসো এই কবির ওরে একটু স্টেজ তুলে দে তো কবির ওরে স্টেজ তুলে দে স্টেজ তুলে দে তোরা
তাহলে চকলেট কিনে দিব। ওদিকে 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 ঘুমানি গান শুনবি? আই তোকে ঘুমানি গান শুনি। একটা থেকে দাঁড়িয়ে ঘুম আসে যায় চোখেরই পাতায়, আমার সোনা ঘুমোবে। ঘুম আসে যায় চোখেরই পাতায়, আমার সোনা ঘুমোবে। স্বপ্ন পড়ি চাঁদের বুড়ি, রূপোর কাছে ঘুমাবে। ঘুম আসে যায় চোখেরই পাতায়, আমার সোনা ঘুমোবে। তুই ঘুমা, তোর আব্বা এলে পরে ডাক দিব না। মেঘেরা এসে চুপ করে কপালে এঁকে দেবে নরক আধার। আকাশ শোনাবে ঘুম পাড়ায়, আসবে সোনা ঘুম ঘুম, আসবে সোনা ঘুম ঘুম, ছুঁয়ে যায় চোখের নয়নার মা, ও নয়নার মা, কথাটা খুলে দাও। আইতাছি। আচ্ছা, নয়নার পাখি কই? ওরা তো ঘুমাইছে, তুমি হাত মুখ ধুয়ে আয়ো, তোমারে কাঁদবে। আমি ভাত খেতে আসিনি, আমি ভাত খাবো না। আগে আমি আমার দেশ মাতাকে রক্ষা করবো, তারপর ভাত খাবো। আমি আসছি তোমার কাছে শুধু বিদায় নিতে, আমাকে বিদায় দাও। আর হ্যাঁ, আমাকে একটা কথা দাও, কি কথা? আমাদের ছেলে মেয়েদেরকে তুমি মানুষের মতো মানুষ করবে, ওরা যেন দেশ আর দশের সেবা করে। না, তুমি এভাবে চলে যেতে পারো না। আজ তোমার যদি একটা কিছু হয়ে যায়, তাহলে আমাদের সারাটা জীবন দেখবে কি? ওগো, তোমার সন্তানের যদি প্রশ্ন করে, তাহলে আমি তাদের কি জবাব দেবো? ওগো, একটা কথা জানা রেখো, প্রাপ্তির চেয়ে মুক্তি বড়। আজ যদি আমি আবেগের কাছে হেরে যাই, তাহলে দেশের কাছে কলঙ্কিত হয়ে থাকবো। তুমি আমাদের সন্তানদেরকে বলে দিও যে তোদের বাবা দেশকে স্বাধীন করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। তারাও যেন দেশের জন্য যে কোনো মুহূর্তে সর্বোচ্চ আত্মত্যাগ করে। আর হ্যাঁ, আমাদের মতো যুবকরা যদি দেশকে স্বাধীন না করে, তাহলে কারা যাবে বলো? আমাকে তো যেতেই হবে। প্লিজ, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, আমাকে যেতেই হবে, যেতেই হবে। লাইট অফ হবে, লাইট অফ হবে। এই যাও রে এখন ভালো দেখা দেখা কালকা লাইট অফ হবে। ইরে দেশমা, তোদের খবর কি? তোদের কলেজে যাচ্ছিস না? আমার আর কি খবর? দাদি বাড়িতে গিয়েছিলাম।
দিচ্ছি স্যার মনে হয় আর বাঁচবে না আরে স্টেজে তুমি যাইতে পারো আচ্ছা দেখা দিও মামা বিয়ার নাম যাওয়া যাও আরে আমি অসুস্থ ছিলাম আচ্ছা বাবা আপনাকে কি আর বিয়ে হবে আপনাকে বিয়ে হবে ও তো এখনো ছোট হ্যাঁ আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে যাই হোক এসব কথা বাদ দিন অনেক সময় জিনিস চল আমরা বাড়ি যাই চল চল মানে বস ভাই শুনুন পিছাও পিছাও এরা রাস্তা দেই ভাই আমি রাস্তা রে ওই সাদা ভাই কি কর ওই কই কই ওই কই আরে মুখ দিয়ে ধরো না কই 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 মার তো মুখ দাও ওই এই সুন্দর সুন্দর মেয়ে তো আমি আগে দেখিনি আঙ্গের গ্রামে এরা আইলে কই থেকে হুজুর আমি তো নেই নেই গে তাইলে তো ইসলামের স্থান আমার ফরজ কাজ বিয়াটা করার লাগে রে ওই তুই বিয়া দিবি ইসরে চাচা দরকার সবাই যদি চাচা হয় তোমার স্বামীও বাকি না আর শোনা রাখো পুরুষ মানুষের বিয়ার কোনো বয়স নাই বিয়া মরার আগ দিন আগ পর্যন্ত বিয়া করতে পারে বুঝছো কি হ্যাঁ 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 এই চামচা করে চামচা তোর কয় বয়স হয়েছে কেবল তোর 2 কম 50 তাই তোর বিয়ার বয়স হয়েছে ওই 2 কম 30 বল না 2 কম 50 বড় হুজুর হ্যাঁ 2 কম 30 বড় 30 বড় এই যে তুই বুঝছু তোর 2 কম 30 হয় নাই বলে বিয়া করছ নাই আর এই যে ঘটক খাওয়া এই ঠাঙ্গা দেখছেন তো চাঙ্গা বস আছে কোনটা এইটা এই হুজুর হ্যাঁ এটা ভালো হয় মামা না এটা না এইটা দেখেন না আমাদের থাকতে এই তোমাদেরকে মা দাও নাই তোমাদের ঘরে কি বাপ ভাই নাই খেলা দাও এবং এটা আমাদের মাঝে চল এই 4 তারিখ বিয়া করবো না চকুর মেলে না রে হুজুর কি হুজুর আহ! হুজুর আহ! আমি তো আপনার কথাই বলবেন আমার কাছে কি ভালো লাগবে না কইছি না তোর বিয়ার বয়স হয় নাই বিয়ের বয়সে আমি যেটা বিয়ে করা যাবে না এই বিয়ার বয়স মানে বিয়া করে কি হবে তোর মনে ভাত দিতে পারবি তোর কয় টাকা বেতন দে জান আমার বিয়ে এটা কথা বাদ দেন আর শুনেন আপনি তো আমার বিয়ে করবেন হ্যাঁ। যদি ভাবিরা তাই না হারে না তাই আপনি দিব আল্লাহ রে তোরে কইছি না আমার বউ তো চাচি আর আমি তো চাচা হই হুজুর হুজুর চুরি চুরি মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ রে এ শরীরে কই চুরি বাপ রে কই মা ও বলে শিখি এই তুই শিখি হুজুর কইছি না আমার শিখিন না কথা কইবেন না তোরে কিছু না কথা না কে না কে না হুজুর লাল গাড়ি লাগে না এই হে ভাই গাছ ওই তোরে বিয়ে না করে আসলে মানে তোর দেই ঠিক আছে দেখছেন চাচা সব কথা চাচি বিয়ে করতে চায় হুজুর আদে লন্ডাই গে চল ঘটকের বাড়ি যাইতে হইব হ্যাঁ হ্যাঁ ঘটকের বাড়ি যা বিয়ের কাজটা সেরে হলাই আমি এটা করব ওই তুই করবি কেন চল বাড়ি চল টেনশন ওটা দিয়ে আল্লাহ ফের ছোট বউ যা আরে বাড়ি যা তোর ছোট বউ না ছোট মাছ দিবি এই বলা বলা তোর শাশুড়া বাড়ি কই গেছে রে মনে করেন ভাবিরা বন্ধ করে গেল ভাবে না শাশি আচ্ছা এখন চলে হুজুর হুজুর আগে বলেন না আপনার কিছু না বলা ময়লা তো বুঝালি কয় কাজ ময়লা ওরে তাও তো 30 40 কেজি তাহলে ওরে দে তোর পিঠা হইনা তুমি আজকে আচ্ছা এই আমার কি হইলো হুজুর হ্যাঁ বলে দিয়ে দাও দে দিয়ে দাও দে আমি তো মানে তুই তাহলে দিয়া ধর আমি বসি হ্যাঁ ধর কি আছে সংকেত দিলাম এটা হচ্ছে ব্লুটুথ দিয়া এটা হচ্ছে পাসওয়ার্ড দিলাম এটা দিবস মানুষ নয় হ্যাঁ হুজুর হুজুর হ্যাঁ হুজুর হুজুর
ছাতা ফোটালি ফয়ে গেলি তোর বাপ এনে দিব এই খাতা তোর দাদা ব্যবহার করছে আবার তোর যে ফুলান আছে তার ফুলান তারপরে গাইরা ভয় করতে হবে বুঝছো তুই পাশে দাঁড়ান এই তো কই সাদাটা তো নতুন দেখা যায় গে আর তোর শাশি করে একটু খোঁজ নে কই গেছে ভাবি ও ভাবি এই ভাবি শোনা যায় কে ডাকে রে পাশে বাইতান কেন বাতে ও তুই না ও ভাবি আ বলে গেলেন ভাবি তো ভাই না ওইটাই ভাবি আমার ভাবি এত সুন্দর না ওইটাই ভাবি না ওই সুন্দর তা খুঁজা হইছে না ও দূর পাইছো না পাইলাম না কোনটা খুঁজলি তা কই গাছালি তোই তো খারাপ সালি ছেলে দিতে যা ঠিক না হ্যাঁ হ্যাঁ ওই দাঁড়া আমি ডাকতে বল বল এই তোর দিকে আমার গোলাপি করে বউ কই তুমি মাই সিহারা ভাঙ্গি আবার আসতে দেরি কর দাঁড়া এই পাশে ওই পাশে যা ওই তুই তো দাস কা ওই যে কোন বিয়ে যাব কইছে না বউ আমার আরে ভাই তুই বারবার সামনে দাও একটা সুন্দর করে সাইজা কোন বর্তারে গাছ গেছে না আমার পছন্দ হয় না ওই দেখো তো গা এই ধরো আমার টোনাটুনি ইচ্ছে দেবো একটা ডাক দিব ওই ছোট বউ ওই কইছে না বউ বিলা হাত বাড়াবি না সব কিছু বিলা হাত বাড়াবি দূর আপনি না করেন ছোট বউ না আমার মা গো শোনা কই গেছিলা মরে উদাইলা না তোর মা করে আচ্ছা এত সুন্দর সুন্দর একটা ছিল পাউডার দিয়ে হাত পাই গেছিলা কোন পাতারে গাছ গেছিলা ওই কইছে না বই তুই রং দিবে না আমার বউ আচ্ছা দিম না কই গেছিলা কও না কে কও আর সকালের ভাত দিব কে এই আমার ভাত খাওয়া সময় ভাত দাস না সকাল কত হতে জানোস এই 5 মিনিট আগে ফজর আজান দিছে তারপরে ভাত দাস না কি যে তো পেটটা চলে গেল বাবা আপনি তো সকাল সকাল উঠে কই জানি কেবল শুরু হয়েছে চলতে আছে আপনি তো বলাইছেন না কি করতে ছোট ওর বল বলে সব হয়ে গেছে এই যে মনে হয় ওই পিটারে পায় না ওই বলে কি বলার করে চৈত্রটা বলতে না ওই বলা তুই কিছু বললি নাকি ওই ধর তোর পাশে গিয়ে দেখ আমি একটু খোঁজ নিয়ে আসি এই আমার সাথে তো সময় কেমন হয়ে গেলে কি করছে তাইলে আমার বোঝা লাগে আমার সহিত এরকম লুজ আগে কইবি না তাইলে তো আমি ডিস্টার্ব করতাম না যাই লাগেছে ভালো হয়েছে আমি তো বিয়ে করতে হবে আগে আছে জানি না ওই ওই তোর আমার বংশ রক্ষার জন্য একটা ছেলে সন্তান দিতে পারবে আমার মুখ একবার কাজে কর ওই ওর ভয় পাস তাড়াতাড়ি আমার ছেলে সন্তান রেডি কর না হলে আমি আজকে ইয়া করব আমার চ্যালেঞ্জ করে আমার ঘরে খাই আমার ঘর বাহাদুরি ওই ওই বংশ বিয়ে করতে পারবো না আমি কি বুড়ো হয়েছি রে তুই কাম সেঞ্চুরি করতে নাই ওই দিয়া দিগা চুপ থাক আসল ঘটকের বাড়ি চল ঘরের বাড়ি হ্যাঁ আমি না হ্যাঁ হ্যাঁ পাতাল খেয়ে যাই क्या बात है क्या এই তুই কত করে তো বাড়তাই না খালি আটা গিলে ওই বোকা আমরা কিছুদিন পর পাকিস্তানি হবো তাই আগের ভাত খালি চলবো না পাকিস্তানিরা আটা খায় আটা খাওয়ার অভ্যাস কর ও বেশ করবো হ্যাঁ সত্যি হ্যাঁ তাহলে বিয়ে করবে না আমি বিয়ে করি এই দিলা করি না কইছে না আমার সরব তোরে দিব সত্যি দেখছেন আলা সাসে দিকে নজর বাড়াই সাকি কে তোরা কইছে না বউলা হাত বাড়াবি না আপনি একবার কথা বলে আবার কোন যে হাত বাড়াবি না তোরা টেস্ট করলাম হ্যাঁ আজকে কোন না কোন আটাই গে চল ঘটকের বাড়ি চল কি জ্বালাতে রে ইস ওই তোর পেট করো না আমার পেট করো এই পেট
তুই কয়বার কি টেস্ট করবি হুজুর আমার মারতে ইজ্জত দিলে হাত ধরা শুরু ইজ্জত দিলে হাত ধরা শুরু ওই যে আরে যে তোরা আবার বলেন হঠাৎ পারি আসা তোরে কন্যা দাও জানাস মেলে মেলে হ্যাঁ ওইটা কি করে ওইখানে কি করে ওই যে ঘরে ধর্ণা দিব তো দিয়া আরে আপনারা যে আমার বলা বলে চলেন চল ঘটকের বাড়ি চল আর যদি একটা বেশি কথা কস তোরে খাইছি আজকে বিয়ে করে এসেছো বিয়ে ওই, করে এসেছো আমি বিয়া করবো তুই না আপনি হ্যাঁ আয় তোর চাষিরা মনে হয় ওটা রেডি হয়েছে যে কখন আসে না খায় সে না খায় দেখাইলাম আয় বিয়ে করে এসেছো বিয়ে করে এসেছো ছাতা দান এ বাংলার মানুষ আমাকে মতো আর কোন মেয়েদের জীবন এই সমস্ত রাজাকারের হাতে তুলে দিও না। তোমরা সকলে এই সমস্ত শয়তানের কুকর্ম সকলকে জানিয়ে দাও তোমরা কেঁদো না বুবু যতদিন এই বাংলার মাটিতে অগমত শয়তান রাজাকার থাকবে ততদিন আমাদের মতো মেয়ের জীবন এভাবেই ধ্বংস হবে চলো আমরা ঘরে যাই চলো ম্যাডাম নাই জুম করছো না জুম করছো হুজুর তাহলে আমাদের কিসের জন্য ডাকলো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবো তাই মনে হয় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবো ঠিকই করেছো বাবা কোনোদিন আসতে দেরি করে না আমার মনে হয় কোনো কারণে ব্যস্ত আছে তুই এখনো আইলো না ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন ওই বলুন